চেষ্টা করব যে আমরা সকলে একই জায়গায় এসে আমরা হাজির হতে পারি। আমি কথা বলা শুরু করার আগে আমি সংহতি প্রকাশ করব গাজার, যেভাবে তাকে ধুলায় মিশিয়ে দেওয়া হচ্ছে, এবং আমি দুঃখ প্রকাশ করব দিচ্ছে সে নিউক্লিয়ার বোমা মেরে ইরানকে উড়িয়ে দেবে। আর আমরা যদি আলেমরা, আমরা যদি এই আমাদের রসুলের যারা আমরা উম্মত, আমরা যদি বাংলাদেশে চুপ করে থাকি, এটা জুলাই অ্যালায়েন্সের জন্য এটা স্মরণীয় না। ফলে আমি মনে করি যে এই ভূরাজনৈতিক বাস্তবতাকে যদি আমরা আমাদের রাজনীতির কেন্দ্রে নিয়ে না আসি তাহলে এই অ্যালায়েন্স দিয়ে আমরা কিন্তু অগ্রসর হতে পারব না। এবার এই প্রসঙ্গে আমি একটা খুব আরও বিনয়ের সঙ্গে মিনতি করে একটা কথা বলবো, ইংরেজি শব্দ পরিহার করুন। এটা গোলামের স্বভাব, যে দীর্ঘকাল ইংরেজের দ্বারা শাসিত ছিল। এটা আমাদের এই উপমহাদেশের যারা আলেম ওলেমা, যারা লড়াই করেছে দীর্ঘকাল ইংরেজের বিরুদ্ধে, এটা তাদেরকে অপমান করা। রক্ষা করার জন্য তার প্রাণ, প্রকৃতি, পরিবেশ সহ তার এই সমস্ত এখনো পর্যন্ত, এই যে আমি প্রকৃতি রক্ষার কথা বলি, আপনি দেখেন ঢাকা শহরে এখন পানি পাওয়া যায় না, পানি বোতলে কিনতে হয়। আমরা মুসলমান, আমাদের কারবালার ইতিহাস আছে। আপনারা কি একবারও প্রশ্ন করেন না নিজেকে, এই বোতলে পানি খাওয়াটা এটা অন্যায়? এটা আমাদের, এটাই এখান থেকে তো রাজনীতি শুরু হতে পারে। আজকে প্লাস্টিক যখন ব্যবহার করে, এটা দিয়ে যখন পরিবেশ ধ্বংস করি, এটা ইসলামের রাজনীতির অংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।